سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আচ্ছা, আজকে আসেন আমরা যে সূরাটা পড়ব এই সূরার নাম হইল সূরাতুল কারিয়া। এই সূরার নাম কি? সূরাতুল কারিয়া। গত সূরার মধ্যে আমরা পড়েছি সূরা আদিয়াত। সূরা আদিয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু বিষয়ের কসমের পরে একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। দ্বিতীয় নম্বর বলছে কিন্তু সে তার মালের প্রতি এবং তার দুনিয়াবী সম্পদের প্রতি সে কিন্তু অত্যন্ত লোভনীয়, অত্যন্ত লোভাতুর। কেমন? তা আল্লাহ বলছেন তাকে পরকাল দিবস থেকে কি করা হবে, মানে কবর থেকে তাকে পুনরায় উত্তোলন করা হবে। অর্থাৎ কবরের বিষয় নিয়ে গতকাল কি করা হয়েছিল, সে কি জানে না তাকে যে কবরের ভিতরে যা কিছু আছে সবকিছু একসময় উঠিয়ে দেওয়া হবে? এই বিষয়ে কথা হয়েছিল না, কবর থেকে উঠিয়ে দেওয়ার বিষয়ে। সেটার ধারাবাহিকতায় সূরা কারিয়ার মধ্যে এসেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিষয় নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন ওই সূরা আদিয়াতের। কেমন? এই সূরার নাম হলো সূরাতুল কারিয়া। কি রে? সূরাতুল কারিয়া। কারিয়া শব্দটি আসছে করউন থেকে, কফ র আইন, করউন। এই মুন্দাদু থেকে আসছে কারিয়া। মানে করউন শব্দের অর্থ হইল, যেমন এটা বাবে ফাতাহা ইফতাহুল মাসদার করউন। কেমন? তার অর্থ হইলো কড়া নাড়ানো। ওই যে দরজার মধ্যে কড়া নাড়ানে ওটাকে বলে। অথবা কোনো কিছুকে আঘাত করা। কি করা? আঘাত করা। অথবা কাফা, কোনো কিছু প্রকম্পিত হওয়া, এটাকে কি বলে? করিয়া বলে। কিন্তু মানে করণ বলে আর কি। কেমন? আর সেইখান থেকে ওয়াহেদ মুআন্নাসের ইসমে ফাইল সিগা হলো করিয়া, তার জমা হলো কওয়ারে। বলো, করিয়া জমা কি রে? কওয়ারে। এক কওয়ারে শব্দ অর্থ হলো দুর্বিপাক, দুর্যোগ, মুসিবত, আযাব। কেমন? এখানে প্রলয়। এখানে করিয়া দ্বারা উদ্দেশ্য হবে কিয়ামত। করিয়া দ্বারা উদ্দেশ্য হবে কি? যেহেতু বিগত সূরায় কবর থেকে ওঠার বিষয় হয়েছে, তো কবর থেকে কখন উঠবে? যখন কিয়ামত সংঘটিত হবে। তাহলে করিয়া দ্বারা উদ্দেশ্য কি? কিয়ামত। কেমন? এই সূরা এটি বিন্যাসের বিবেচনায় 101 নম্বর সূরা, আর অবতীর্ণের বিবেচনায় এটি হচ্ছে 30 নম্বর সূরা। মানে কোরআনের সূরাগুলো নাজিল হয়েছে না, এই অবতরণের বিবেচনা হচ্ছে কত নম্বর? 30 নম্বর। আর যে কোরআনের সূরাগুলো সাজিয়েছে, এই সাজানোর বিবেচনা এটা হচ্ছে 101 নম্বর সূরা। ঠিক আছে? যার আয়াত সংখ্যা হচ্ছে 11 এবং রুকু সংখ্যা হচ্ছে 1। কেমন? যার মধ্যে পদ সংখ্যা হচ্ছে 34টি। কয়টি শব্দ আছে? 36টি শব্দ আছে। আর 152টি হরফ। হরফ কয়টি? 152টি। কেমন? এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু। বলো, আল কারিয়াতু। প্রকম্পনকারী, প্রকম্পনকারী অথবা প্রকম্পিতকারী অথবা দুর্যোগ অথবা মহাপ্রলয় অথবা কিয়ামত। কেমন? আল কারিয়া, মহাপ্রলয়। কেমন? তারপরে এসে বলতেছে মাল কারিয়া। কারিয়া কি? প্রশ্ন করতেছে। এই প্রশ্নটা কেন? এই প্রশ্নটার মাধ্যমে প্রশ্ন করে শ্রোতার অন্তরের মধ্যে বিষয়টা গেঁথে দেওয়া। প্রশ্ন করে শ্রোতার অন্তরের মধ্যে কি করে দেওয়া? বিষয়টা গেঁথে দেওয়া। যেমন নবী ইসলাম বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন এক বিষয়ের কথা বলবো না যে বিষয়টা বললে তোমরা একজন আরেকজনকে মহব্বত করবে? সাহাবীরা বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা বাড়বে। কথা বুঝা নাই? তাহলে এই যে প্রশ্ন করার মাধ্যমে উত্তর দেওয়া, কারণ অনেক সময় শিক্ষক পড়াচ্ছেন, পড়ানোর সময় তিনি প্রশ্ন করেন, প্রশ্ন করে আবার তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। তাই প্রশ্নটা কেন করে? ওই ছাত্রের হৃদয়ে যেন এই বিষয়টা কি হয়ে যায়, গেঁথে যায়। বলে না, দেখি বলো তো এটা মানে কি? ছাত্ররা চুপ করেছে, ভাবতেছে। শিক্ষক এবার উত্তর দিয়ে দিছে। ওই যে ভাবনাটা করছে সে ভিতরে কিন্তু তার অন্তরে একটা গাত হয়েছে, সেটার ভিতরে শিক্ষকের উত্তরটা গিয়ে বসে গিয়েছে। আল্লাহ পাক আল্লাহ মাসদু বলছেন মাল কারিয়া,
আপনি কি জানেন প্রকম্পিতকারী কি? আপনি কি জানেন প্রকম্পিতকারী বিষয়টা কি? কিয়ামতটা কি? আবার প্রশ্ন করতেছেন ওয়ামা আদেরকা। এখানে মা যেটা আসছে মাল করিয়ার মধ্যে মাটা হচ্ছে মা ইস্তেফামিয়া, মা এ ইস্তেফামিয়া বা মানা আইয়ুশে, কোন জিনিস? আল করিয়া মানে প্রকম্পিতকারী জিনিস, বিষয়টা কি? প্রকম্পিতকারী বিষয়টা কি? আবার প্রশ্ন করতেছে ওয়া মা আদেরকা, মা মা বাবা না আইয়ুশাই, ইস্তেফামিয়ার কি? মায়ে ইস্তেফামিয়া, কোন জিনিসে? আদারা ইউদিরি ইদারাউন, জানিয়ে দেওয়া। আদারা ইউদিরি ইদারাউন অর্থ কি? জানিয়ে দেওয়া। বলে কোন জিনিসে জানিয়ে দিবে? কা আপনাকে, ইয়া রাসূলুল্লাহ কিসে আপনাকে জানিয়ে দিবে? মাল করিয়া, কিয়ামত কি? তাহলে এটার দ্বারা একথা বোঝা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, সেটা না। বরং পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কিয়ামতের বিষয় সম্পর্কে জানা কারো পক্ষে কিনা সম্ভব না। বরং এটা আল্লাহ পাক জাল্লা মাজদুহু নিজ দয়ায় রাসূলের পাককে কি করে দিয়েছেন? জানিয়ে দিয়েছেন। কথা বুঝাচ্ছে? আর এই প্রশ্নগুলো করার মানে হচ্ছে কি করে দেওয়া? অন্তরের মধ্যে বিষয়টা বসিয়ে দেওয়া। যদিও হুজুরকে উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হচ্ছে কাকে? প্রত্যেক মানুষকে। হুজুরের মাধ্যমে আমাদের সবাইকে কি করা? এই প্রশ্নটা করা হচ্ছে, যারা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বে তাদেরকে। ওয়ামা আদরাকা মাল করিয়া, কিসে আপনাকে জানিয়ে দিবে যে মাল করিয়া? করিয়া বিষয়টা কি? প্রলয়নকারী বিষয়টা কি? মহাবিপয় বিষয়টা কি? মহা দুর্যোগ এই বিষয়টা কি? সেটা কিসে আপনাকে জানিয়ে দিবে? অথবা আপনি কি জানেন, এই আপনি কি জানেন মহাপ্রলয় কি? বা আপনার কাছে কি জানা আছে মহাপ্রলয় কি? এখানে মাল করিয়ার মধ্যে মাটা হচ্ছে মায়ে কি? ইস্তেফামিয়া। কেমন? এবার এসে আল্লাহ পাক জাল্লা মাজদু নিজে উত্তর দিচ্ছেন। বলে করিয়া হচ্ছে ওই দিনের কথা, ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা যেদিন, ইয়াকুনুন নাসু মানুষ হবে। বলো ইয়াকুনুন নাসু, কানা ইয়াকুনু, কাওয়ানা ইয়াকুনু, আফালের আকেস, ইসিম রফা হয়, খবর নসব হয়। ইয়াকুনুন নাসু সেদিন মানুষ হবে, কি হবে? কালফারাশিল মাবসুস, কা মতো, কিসের মতো? আল ফারস, ফারসের একত্র হলো প্রজাপতি, ফারসের একত্র হলো পতঙ্গ, পতঙ্গ কীট পতঙ্গ। কেমন? আবার ফারসের একত্র হলো ধুলি, ফারসের একত্র কি রে? তাহলে ফারসের একত্র হলো কীট পতঙ্গ, ফারসের একত্র হলো ধুলোবালি, ফারসের একত্র হলো কি রে? প্রজাপতি। এখানে যেহেতু তার পরবর্তী মাবসুস আসছে, এখানে আমরা দুইটা অর্থ নিতে পারবো। একটা হলো বিক্ষিপ্ত ধুলোবালির মতো, ধুলোবালি যেরকম উড়ে, অথবা এখানে আমরা অর্থ নিব আল ফারস, পতঙ্গের মতো। যেমন প্রাণী, ওই যে তুমি তো বুলতা দেখছো না, বিমরুল, বিমরুল আমাদের দেশে বেরো বলে আর কি, বিমরুল আছে না, এই বুলতা দেখছো না? এগুলা যখন বাসার ভিতরে থাকে কেমন থাকে? শান্ত থাকে না, নীরবে থাকে না? কিন্তু যদি এগুলা বাসা থেকে বের হয়ে যায়, বিক্ষিপ্ত কে কোন দিকে দৌড়বে, ঠিক আছে? পিঁপড়া নিজেদের গতিতে হাঁটতেছে কিনা, কিন্তু যখন গতিভঙ্গ হয়েছে, বিক্ষিপ্ত হয়ে গেছে না, তখন কোন দিকে যাবে? বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করতেছে না? মানে ঠিক সেদিন ইয়াকুনুন নাস মানুষ হয়ে যাবে কাল ফারাশি, কিসের মতো? পতঙ্গের মতো। আল পতঙ্গগুলো কেমন? আল মাবসুস, বাসসা ইয়াবুসসু, বাসসা ইয়াবুসসু, নাসারা ইয়ানসুরু, এই যে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা আছে না, এবং তিনি তার থেকে ছড়িয়ে দিয়েছেন পুরুষ এবং মহিলাদেরকে, আছে না, রিজালান কাসীরা ওয়া নিসাআ। তাহলে বাসসা ইয়াবুসসু মাবসুস, ওয়াহিদ মুযাক্কার ইসমু মাফউলের সিগা, বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে থাকা। বলে সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। পতঙ্গ যেরকম কে কোন দিকে যাবে, কোন দিশাহারা, সেদিনে মানুষ কি হয়ে যাবে? দিশাহারা হয়ে যাবে। কারণ সব দিকে মুসিবত। কেমন? কবর থেকে যারা, কবরের বাসিন্দা যারা কবর থেকে উঠে গেছে, হ্যাঁ, সেদিন উঠে সে কি করবে? কি দিশাহারা। আর যদি প্রথম ফুক্কার উদ্দেশ্য হয়, তাহলে সে যখন কি হচ্ছে, ভূমিকম্প চলতেছে, তখন সে ভূমিকম্প দেখে সে দিশাহারা হয়ে যাবে। দেখো না, আমাদের এখানে যদি ওই যে বিল্ডিং এর মধ্যে কোনো সময় ভূমিকম্প হয় না, তো মানুষ কিভাবে নামে? কে কোন দিক থেকে নামবে? দিশা, ভূমিকম্প বিল্ডিং এর 5 তলা 10 তলায় থাকলে নামার সময় দেখে নামতে পারে? লিফট ধরবে তখন, সিঁড়ি ধরবে, সেরকম দেখে? নাকি দৌড়াইয়ে কোন দিক থেকে নামবে না কোন দিক থেকে নামবে? ঠিক সেই দিনে সেই অবস্থা হয়ে যাবে।
ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, কিসের মতো? বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বলো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত কীটের মতো হয়ে যাবে, পোকামাকড়ের মতো হয়ে যাবে। আর আজকে যে পাহাড়ের কারণে পৃথিবী দাঁড়িয়ে আছে, আজকে যে পাহাড়ের কারণে এই দুনিয়া স্থির আছে, সেদিন এই পাহাড়গুলা কি হয়ে যাবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, তাকুনু হয়ে যাবে, আল জিবালু, জিবালু এটা হচ্ছে জাবালুনের বহুবচন। যেমন জাবালুন মানে কি? পাহাড়। সেদিন পাহাড়গুলো হয়ে যাবে কাল ইহনি, এ দেখো ইহনি এক বচন, তার বহুবচন উহুনুন। বলো, এটার এক বচন আবার ইহনাতুনও আসে। যেমন ইহনাতুন, ইহনুন এক বচন, তার বহুবচন হচ্ছে উহুনুন। কি রে? উহুনুন। ইহনুন মানে হচ্ছে রুই, রুই, পশম। পশম আছে না, তুলা, তুলা, তুলো আছে না, তুলো, ওই যে যেগুলা দিয়ে বালিশ বানায়, বালিশ বানায় আছে না, শ্যামল, ওই যে কি বলে ওগুলোকে, শিমুল তুলা, নানা রকম তুলা আছে না, বলে সেদিন পাহাড় গুলো হয়ে যাবে শিমুল তুলার মতো। মানে কি? অর্থাৎ পাহাড় আগে পড়ছিল না, এগুলোকে সেদিন একেবারে ভালো ভালো করে ফেলবে, তুলো তুলা করে ফেলবে। তো যখন এগুলা একেবারে ভালো ভালো হয়ে যাবে, সেগুলো কি করতে থাকবে? উঠতে থাকবে। বলতেছে সেদিন পাহাড় গুলো হয়ে যাবে কাল ইহনি, কিসের মতো? তুলার মতো। কেমন তুলা? আল মানফুস, যে তুলাটাকে ধুলো করা হয়েছে। মানফুস, নাফাসা ইয়ানফুসু, ধুলো করা, জট খুলে দেওয়া। যেমন তুলাগুলো যখন ওই যে কিসের ভিতরে আছে, না না, ওই যে যখন তুলাগুলো তার ওই, এটা গাছ, তুলা গাছ দেখছো কোনোদিন? তুলা ধরতে দেখছো? এটা একটা কোষার মধ্যে আবদ্ধ থাকে না? তো যে তোলাগুলো নেই, সে প্রথমে কোষা থেকে তোলাগুলো, কোষা সরায়, কোষাগুলো তোলা থেকে নিয়ে আবার এগুলো আস্তে 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 কি করে ফেলে? আলাদা আলাদা করে ফেলে না? এই যে যেটা আলাদা আলাদা করে, এটাকে বলা হয় নাফস। কি বলে? নাফস। আবার বালিশ দেখছো না? বালিশ, যখন বালিশ দীর্ঘদিন ব্যবহার করে, তোলাগুলো কি হয়ে যায়? লাগিয়ে যায় না? এবার যখন মেয়েরা কি করে, ওই বালিশ গুলা খুলে তোলাগুলো বের করে, এবার কি করে, ওই শীতকাল আসলে তখন তারা এই তোলাগুলোকে প্রথমে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে এবার এগুলো রোদে শুকাই দিতে আবার ওখানে ঢুকাই। তো তুলাগুলো যখন জট বন্ধ থাকে তখন গুলো উঠতে পারে না, কিন্তু যখন এগুলা জট খুলে দেওয়া হয়, যখন এগুলাকে হালকা করে ফেলা হয়, তখন এই তুলাগুলো কিন্তু কি করতে পারে? উঠতে পারে। আল্লাহ পাক জাল্লা মাজদু বলছেন সেদিন পাহাড়গুলো এমন হয়ে যাবে যেমন ধুলো করা তুলার মতো। তার মানে কি? এগুলো উঠতে থাকবে, এগুলো ওনার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা থাকবে না। ক্লিয়ার হয়েছে? ওয়াতাকুনুল জিবালু, সেদিন পাহাড়গুলো হয়ে যাবে কাল ইহনিল মানফুস, দুলাকিত তুলার মতো। দুলাকিত তুলার মতো, রুইয়ের মতো। কিসের মতো? রুই, রুই, রুই মানে তো বুঝো, রুইয়ের মতো হয়ে যাবে। তারপরে এসে আল্লাহ তাআলা বলছেন, তাহলে এখানে দুইটা কিয়ামতের দুইটা ভয়াবহ অবস্থার কথা বলছেন। এক হলো মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। দুই, যে পাহাড়ের কারণে এই পৃথিবী স্থির আছে, যে পাহাড়ের কারণে পৃথিবী নড়াচড়া করতেছে না, ভূমিকম্প হচ্ছে না, সে পাহাড়গুলো সেদিন কিসের মতো হয়ে যাবে? তুলার মতো হয়ে যাবে। যার কারণে পৃথিবী কি হয়ে আছে? টিকে আছে। সেটা যদি তুলার মতো হয়ে যেত, পৃথিবীর কি অবস্থা হবে? পৃথিবীকে ধরে আসছে কে? পাহাড়ে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে করেছি কি হিসাবে? পেরেক স্বরূপ। আজকে মনে করো পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, কেন? পাহাড় কেটে ফেলতেছে। পাহাড় কেটে গেলে এগুলাকে বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি করা হচ্ছে, পাহাড় কেটে কেটে সেখান থেকে মাটিগুলা দিয়ে ইট তৈরি করা হচ্ছে। তো পাহাড় যখন কাঁপতেছে, প্রকৃতির মধ্যে বিপর্যয় দেখা দিচ্ছে, একের পর এক ভূমিকম্প হয়ে থাকবে। কেমন? কারণ এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর জন্য কি? পেরেক। তো পেরেক তুলে ফেললে পৃথিবী আর ঠিক থাকবে? হ্যাঁ, গাছ তার ঠিক থাকবে? একটা গাছের সাথে আর একটা গাছ লাগাইছো তুমি, পেরেক তুলে ফেলছো, গাছ থাকবে? আল্লাহ বলছেন যেখানে পাহাড়ের এই অবস্থা হবে, পাহাড় যদি কিসের মতো হয়ে যায়? তোলার মতো হয়ে যায়, তাহলে সেখানে গিয়ে এবার পৃথিবীর অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে, চিন্তা করে দেখো। তবে আল্লাহ বলছেন সেই দিন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فَأَمَّا, এই দেখো অতঃপর, ফাটাকে বলা হয় ফায়ে তাফরিইয়া। বলো, তাফরিইয়া, ফরউন থেকে আর কি, শাখা শাখা আলাদা করা। কিয়ামতের তো আরো বিভিন্ন বিষয় আছে, যেমন সেখান থেকে আলাদাভাবে বর্ণনা করতেছে কি? মিজানের কথা।
কিসের কথা আসছে? মিজানের কথা আসছে। কারণ ফুলসিরাত আছে না, হিসাব নিকাশ আছে না, হ্যাঁ, আরো বিবিধ বিষয় আছে না, সেখান থেকে আলাদাভাবে বর্ণনা করতেছে কি অতঃপর মায়ে সত্যিয়া ব্যাখ্যা দিচ্ছে কেমন? মান সাকুলাত মাওয়াজিনুহু, মান মাওয়াজিনুহু, মাওয়াজিন এটা মিজানুনের জমা। কিসের জমা? মিজানুনের জমা হচ্ছে কি? মাওয়াজিনুন। মুলক্কর হচ্ছে ওয়াও জানুন। কেমন? ওয়াও জানুন। বলে মান হু জার, সেলার জমির এই মুজাফিলাই হয়েছে, অর্থ হবে কি? জার। মান হচ্ছে ইসমে মাউসুল। মান হু জার, মাওয়াজিনু মিজান সমূহ, যার পাল্লা সমূহ, কেমন? অথবা যার পরিমাপের বিষয় সমূহ। সাকুলাত কি হবে? বাইরে হবে। সাকুলাত এটা বাবে কারমা থেকে ফাউলাতের ওজনে, কেমন? আর সাকালাতু মাজদার অথবা আসিকলু মাজদার, আসিকলু অথবা as-সাকালাতু মাজদার, কেমন? ভারী হওয়া। বলে যার পাল্লা সমূহ ভারী হবে। অতঃপর অতঃপর হুয়া সে, ফি ঈশাতির রাদিয়া, ঈশাতিন মানে হচ্ছে জীবন যাত্রা। আইশ আছে না, খুশ আইশ সুদন আল ঈশ, আমরা বলি না মাইশ। মাইশ মানে কি? যার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করা হয়, কেমন? মাইশ, মাইশ মানে বেতন আর কি, যার মাধ্যমে জীবিকা কি করা হয়? নির্বাহ করা হয়। এটা আসছে এখান থেকে মাইশ। এর মুলক্কর হচ্ছে আইন ইয়াসিন, ঈশা। ঈশা মানে হচ্ছে জীবন পদ্ধতি, জীবন প্রণালী, জীবন রীতি, কেমন? জীবন ধারণ আর কি। বলে সে থাকবে জীবন রীতির মধ্যে, জীবন প্রণালীর মধ্যে। কেমন জীবন প্রণালী? রাদিয়া, সন্তোষজনক, আরামদায়ক, শান্তিদায়ক। যার পাল্লা সেদিন কি হবে? ভারী হবে। সে থাকবে শান্তিজনক, শান্তিময় অবস্থানের মধ্যে, শান্তিময় জীবন প্রণালীর মধ্যে, সুখ শান্তিতে থাকবে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, অতঃপর যার পাল্লা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। মান খাফফাত মাওয়াজিনুহু, খাফফা ইয়াখিফু, দরাবা ইয়াদরিবু, খাফিফা ইয়াখফিফু, কেমন? অথবা খাফফা ইয়াখুফু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। খাফফাত হালকা হওয়া, কি হওয়া রে? হালকা হওয়া, কেমন? মান খাফফাত মাওয়াজিনুহু, অথবা যার পাল্লাগুলো কি হবে? হালকা হবে। ফা উম্মুহু, তার মা হচ্ছে হাওয়িয়া, গর্ত। মা মানে কি? মানুষ থাকে কোথায়? নিরাপদে থাকে কোথায়? পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মায়ের কুল। সবচেয়ে নিরাপদ স্থান কি রে? মায়ের কুল। এখানে মা বলে রূপকথা নেওয়া হয়েছে, কেমন? তার মা হচ্ছে, অথবা মা মানে হচ্ছে তার থাকার জায়গা। আমরা মা দেশকেও কি বলি না? মা বলি না? দেশ মাতৃভূমি বলতেছি না, দেশকেও কি বলে? মার সাথে তুলনা করে না? এই সেটাই বলে তার দেশ হবে, তার বসবাসের জায়গা হবে হাওয়িয়া। কি রে? হাওয়িয়া, হাওয়ায়া ইয়াউইয়ু, হাওয়িয়ুন। হাওয়িয়ুনের একত্র হলো পতিত হওয়া। আবার হাওয়িয়ুনের একত্র হলো আসক্ত হওয়া। এখান থেকে আসে না হাওয়া, হাওয়া। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, সবচাইতে বড় জিহাদ হচ্ছে অন্তরের জিহাদ। হাওয়ার একত্র হলো প্রবৃত্তি, আসক্ত হওয়া, কোনো কিছুতে লিপ্ত হওয়া, পতিত হওয়া। আবার হাওয়িয়ার অর্থ হলো গর্ত, গর্ত। এই যে বড় বড় গর্ত থাকে না, এটাকে কি বলে? হাওয়িয়া। তো আবার হাওয়িয়া এটা জাহান্নামের একটা নাম। হাওয়িয়া এটা কি রে? জাহান্নামের একটা নাম। তার আবাসস্থল হবে, তার কুল হবে, বা তার থাকার জায়গা হবে, বা তার মা হবে হাওয়িয়া, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিম্নতম গর্ত। যে গর্ত থেকে জাহান্নাম, অন্যান্য জাহান্নাম গুলো ফানা চাই, অন্যান্য জাহান্নাম গুলো কি চাই? ফানা চাই। সেই জাহান্নামই হবে তার আবাসস্থল, সেই জাহান্নামই হবে তার কুল, সেই জাহান্নামই হবে তার থাকার স্থান। বুঝা আসছে? ওয়ামা আদরাকা মা হিয়া, বলা হচ্ছে ওয়ামা, মা ইস্তেফহামিয়া, কিসে? আদরাকা, আপনাকে জানিয়ে দিবে। মা কি? হিয়া সেটা। হিয়া এটা জমির, এখানে হিয়ার সাথে একটা হা যুক্ত হয়েছে, আসছে না? এই হাত আসছে ওইদিকে সাজা মিলানোর জন্য। দেখো না, ওই যে হাওয়িয়া, মা হিয়া। হ্যাঁ, বুঝলেন?
সাজা মিলানোর জন্য, মানে ছন্দ মিলের জন্য এই শেষে একটা হা আনা হয়েছে। এখানে মূল শব্দ হচ্ছে হিয়া, জমির জমির জমিরে মারফুয়ে মুনফাসিল হিয়া। হিয়া মানে হচ্ছে সেটা, বলে মা কি, হিয়া সেটা, বলে সেটা কি, বলো সেটা কি, মা হিয়া সেটা কি। ওয়ামা আদরাকা মা হিয়া, বলে ইয়া রাসূলুল্লাহ কিসে আপনাকে জানিয়ে দেবে যে মা হিয়া সেটা কি, সেটা মানে হাউইয়া, বলে এই হাউইয়া বিষয়টা কি। তারপরে এসে বলতেছেন আল্লাহ পাক জাল্লা ওয়াজ উত্তর দিচ্ছেন নারুন, সেটা হচ্ছে একটা আগুন। এটা হচ্ছে কি রে, আগুন। কেমন আগুন? হামিয়া, প্রজ্বলিত, উত্তপ্ত, কেমন গরম। এটার মূলক হচ্ছে হামিম ইয়া, হামিম ইয়া, উত্তপ্ত, প্রবল গরম, বলে সেটা হচ্ছে উত্তপ্ত আগুন, অর্থাৎ জাহান্নাম। হাওয়িয়া সেটা হচ্ছে কি রে, জাহান্নাম। সেখান থেকে আসছে জাহান্নামে 7 দরজার মধ্যে এক দরজার নাম হচ্ছে কি, জাহান্নামে 7টি স্তর না, 7 স্তরের মধ্যে এক স্তরের নাম কি, হাওয়িয়া। এক স্তরের নাম কি রে, 7টি জাহান্নাম না, সেখানে একটি জাহান্নাম কি, হাওয়িয়া। এটা বলা হচ্ছে মা আদরাকা, কিসে আপনাকে জানিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, বলে সেটা কি। তো উত্তর দেওয়া হচ্ছে নারুন হামিয়া, এটা হচ্ছে কি, উত্তপ্ত আগুন। বলো এটা কি রে, উত্তপ্ত আগুন। এবার আসো, এবার আমরা যেটা পড়বো এই সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। বলো সারা পৃথিবীবাসীর জন্য, একদম সারা পৃথিবীবাসী এই সূরা তাকাসুরটা অনেক দামি একটা সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন তোমরা একদিনে কি 1000 আয়াত পাঠ করতে পারবে না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক ব্যস্ত থাকি, পাঠ করি, কিন্তু 1000 আয়াত কিভাবে সম্ভব প্রত্যেকদিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি সূরা তাকাসুর পড়তে পারবে না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পারবো। এই সূরা তাকাসুর বললে তাহলে কত সওয়াব? 1000 আয়াত পড়া সওয়াব পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এখন এই সূরা তাকাসুর এটা আজকের এই দুনিয়ার জন্য, বিশেষ করে আমাদের বর্তমানে সময়ের জন্য অত্যন্ত দরকারি একটা উপদেশ সূরা। আজকে আমাদের সবার ভিতরে একটা নেশা ঢুকছে না, কিসের? কারো প্রতিযোগিতা করতেছি ভাইরাল হওয়ার জন্য, এর থেকে আমি কেমনে ভাইরাল হব। কেউ প্রতিযোগিতা করতেছি টাকা পয়সা বৃদ্ধির জন্য, কিভাবে ওর থেকে আমি টাকা পয়সা বৃদ্ধি করবো। কেউ প্রতিযোগিতা করতেছি আধিপত্য বাড়ানোর জন্য, ওর থেকে আমার আধিপত্য কেমনে বাড়বে। কেউ প্রতিযোগিতা করতেছি সমাজের মধ্যে আমার স্থান কেমনে ওর থেকে বেশি উঁচু হবে। কিন্তু এগুলার কোনটির মকসদ কি আল্লাহ আছে? রেজাই ইলাহি কি আছে? আল্লাহ সন্তুষ্টি কি আছে? মানে আমি এই কাজটা করতেছি আল্লাহ পাক জাল্লা মাজদুহুরি সন্তুষ্টির জন্য, আমি এই কাজটা করতেছি আল্লাহর দয়ার জন্য, আমি এই কাজটা করতেছি আল্লাহর রহমত পাওয়ার জন্য, এই উদ্দেশ্য কিন্তু আমাদের কারো ভিতর নাই। যে টাকা ইনকাম করতেছে সে শুধু টাকার ওই উদ্দেশ্যে আরেকজনের সাথে কি দেওয়ার জন্য, টাক্কা দেওয়ার জন্য, আরেকজনের সাথে যেন তার কম্পেয়ার হয়, তুলনা করা যায়, যেন মানুষ বলে ওর থেকে ওর টাকা বেশি, ওর থেকে ওর ক্ষমতা বেশি, শুধু এটার জন্য। এটাকে আল্লাহ পাক জাল্লা মাজদুহু কি করে দিয়েছেন। আজকে যে পথাটা আইয়ামে জাহিলিয়াতের সময় কিন্তু এই পথাটা ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই ধরনের বিষয় ছিল। তারা এক গোত্র আর এক গোত্রের সাথে অহংকার করত। কেমন? এক গোত্র আর এক গোত্রের সাথে কি করত? অহংকার করত। তো অহংকার করতে করতে এমন হইতো তারা যখন অহংকারে পেরে উঠতো না, তখন বলতো তাহলে চলো কবরস্থানের দিকে দেখো। কবরস্থানের দিকে যাইতো, কবরস্থানে গিয়ে বলতো দেখো আমাদের এদের মতো মানুষ তোমাদের একজন আছে। অথচ যখন সে মারা গেছে তার প্রভাব প্রতিপত্তি আর কোনো কাজ আছে? তুমি বড় মিনিস্টার ছিলা, আমেরিকার প্রেসিডেন্ট ছিলা, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলা, কবরে চলে গেছে, সেখানে রাষ্ট্রপতির দাম থাকবে? প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের কোনো দাম আছে? সেখানে দাম হবে কি? একমাত্র কে আল্লাহকে বেশি ভয় করেছে, আল্লাহকে ডরিয়েছে তার দর। তো বলে তারা দুনিয়াতে তো অহংকার করতে একজন আরেকজনের সাথে এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করতো, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে বাড়াবাড়ি করতেছে? কবরস্থান পর্যন্ত গিয়ে কি করতেছে? তারা মৃতদেরকে নিয়ে পর্যন্ত বাড়াবাড়ি করতেছে। অথচ মানুষ যখন মরে যায় তার ধন সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার অমুক, তার ক্ষমতা, তার কিচ্ছু তার কি আসবে না, আর কাজে আসবে না। শুধু ওই 3 জিনিস ছাড়া, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসা, কয়টি ছাড়া? 3টি ছাড়া। এক, সেই জন্য কোন এলম হাসিল করে যে এলমের মাধ্যমে বকাত দিব থাকবে। এই যে তুমি কোরআন শরীফ শিখতেছ, এই কোরআন শরীফ যতদিন পর্যন্ত তুমি পড়াবে, তোমার ছাত্রদেরকে পড়াবে, ওরা যাদেরকে পড়াবে, ওরা যাদেরকে পড়াবে, ওরা যাদেরকে পড়াবে,
যেটা আমি খালেস নিয়তে তোমাদেরকে পড়াই, এটা একটা সওয়াব কিন্তু আমার আমলনামায় আসবে। তুমি একটা মাদ্রাসা দিছো, একটা স্কুল দিছো, একটা কলেজ দিছো, ওই কলেজের মধ্যে যতদিন পর্যন্ত ভালো ভালো পাঠদান গুলো হবে, তুমি একটা বসার জন্য শান্তিময় একটা এখানের মধ্যে যতদিন পর্যন্ত দ্বীনের আলোচনা গুলো হবে, আল্লাহর পক্ষীয় আলোচনা গুলো হবে, ভালো কাজগুলো হবে, ততদিন একটা সওয়াব তোমার আমলনামায় যাইতে থাকবে। বুঝছো? তাহলে এক নম্বর হলো যদি সে কোনো কি করে আমল জ্ঞান অর্জন করে, এলম হাসিল করবে, যে এলমের মাধ্যমে সে নিজেও উপকৃত হয়েছে, মানুষকে কি করেছে, উপকৃত হয়েছে, তাহলে এটা জারি থাকবে। দুই, কোনো ওয়ালাদে সলে, যদি সন্তান রেখে যায় যেটা তার জন্য দোয়া করবে, সেটা কি থাকবে, জারি থাকবে। তিন, যদি সে যদি কোনো সৎকায়ে জারিয়া রেখে যায়, তাহলে সেটাও কি থাকবে, আমলনামা। এছাড়া সমস্ত আমল কি হয়ে যাবে, তার বাকি আমলগুলা বন্ধ হয়ে যাবে। কথা বুঝাচ্ছে? সুতরাং কবর নিয়ে, মৃতদেরকে নিয়ে আর অহংকার করার কি নাই, কিচ্ছু নাই। তাদের জন্য সব এখন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিন্তু জাহিলিয়াতের যুগে এরা কি করতো, এগুলা নিয়ে পর্যন্ত তারা বাড়াবাড়ি করতো। তাদেরকে রহিত করে দিয়ে আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, বলো আলহাকুমুত তাকাসুর। আলহা ইউলহি ইলহাউন, কেমন উদাসীন করে দেওয়া, কি করে দেওয়া। এখানে মূল অক্ষর হচ্ছে লাহবুন থেকে, লাম হাওয়া লাহবুন, কেমন আল হাওয়া ইউলহিউ, বলো আল হাওয়া ইউলহিউ ইলহাবুন, বাবি ফাল থেকে, কেমন আল হাওয়া ছিল, এই ওয়াওটাকে আলিফ বানাই দিছে। ওয়াও হরকত তার আগে করে জবর ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করে দিছে, আলিফ দ্বারা পরিবর্তন করে দিছে। আল্লাহ বলে আল্লাহ, বুঝি নাই? এটা যদি ইয়া থাকলে ইয়ার উপর আলিফ দিবে, যদি ওয়াও হয় ইয়ার উপর আলিফ দিবে না, শুধু আলিফ দিবে। ওয়াও থেকে যদি আলিফ দ্বারা পরিবর্তন করে, তখন ওয়াওটাকে কি করে দিবে, মানে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেলবে। যেমন দা পড়ছিল না, দার মধ্যে কিন্তু ইয়া নাই, আর রমাইয়ার মধ্যে কিন্তু আলিফ আছে, ওই ইয়ার উপরে তুমি আলিফ মাকসুরা বসাই দিচ্ছ। কেমন আল্লাহকুম, মানে তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, তোমাদেরকে আসক্ত করে দিয়েছে, কেমন তোমাদেরকে একেবারে আনন্দ দিয়ে যাচ্ছে, কেমন, অথবা তোমাদেরকে বিমুখ করে রেখেছে, কিসে, গাফেল করে রেখেছে, কিসে, আত্তাকাসুর, কাসারা তাকাসারা তাকাসারু তাকাসুরান, ওই যে বাবে তাফাউলের একটা হাজার হচ্ছে মুশারাকাত, মানে বৃদ্ধির প্রতিযোগিতা, বৃদ্ধির প্রতিযোগিতা, একজন আরেকজনের সাথে বাড়ার প্রতিযোগিতা। এখানে কি বাড়বে সেটা বলে নাই, কোন সময় সম্মান বাড়ার প্রতিযোগিতা নামছে, কেউ নামছে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়, শুধু ভাইরাল হতে যাচ্ছে, এটা আর কিছু বুঝতেছে না। ফেসবুকের মধ্যে কি বলবে কি লিখবে চাচ্ছে না, কেমন হোয়াটসঅ্যাপে ইমুতে কি লিখবে চাচ্ছে না, শুধু লিখতেছে, মানে তার উদ্দেশ্য কি, ভাইরাল হইলে হবে। কথা বলার ক্ষেত্রে কোনো মাপকাঠি নাই, কোন জায়গায় কি বলবে কোনো কি নেই, বিবেচনা নাই, বলে যাচ্ছে যেখানে যেরকম আল্লাহ গাল দিছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কোন রকমের চিন্তা ভাবনা করতেছে না। কেমন এই যে এটা ভাইরাল হওয়ার নেশা। ঠিক একইভাবে সম্পদ বাড়ার প্রতিযোগিতা, ফেম বাড়ার প্রতিযোগিতা, কেমন সেলিব্রিটি হওয়ার প্রতিযোগিতা, ওরে বাপ রে বাপ, সবকিছু এগুলা তো আমাদের আরো বেশি ধরছে আলেম সমাজকে। আমরা তো এখন উঠে পড়ে লাগছি, মানে কার থেকে কে বেশি কি হবো, ভাইরাল হবো। আল্লাহ পাক আমাদেরকে এগুলা থেকে দূরে রাখুন, আমিন। আল্লাহ বলছেন তোমাদেরকে কি করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে, গাফেল করে দিয়েছে, কিসে, আত্তাকাসুর, বৃদ্ধির প্রতিযোগিতা। কেন, আল্লাহ তো তোমাকে বানিয়েছে একটা মকসদ নিয়ে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহকে চেনার জন্য তো তোমাকে আমাকে বানানো হয়েছে, কিন্তু আমি সেটা না করে এখন করতেছি কি, সম্পদ বাড়ার প্রতিযোগিতা। এখন এই সম্পদ কি আমার স্থায়ী থাকবে? তাহলে বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা শেষ পর্যন্ত, ইন্তিহায়ে গায়াত, যুরতুম যারা ইয়াজুরু যাওরুন, জিয়ারত করা, যারা ইয়াজুরু যাওরুন, যা ওয়াওরা, যারা ইয়াজুরু, আজ জিয়ারতু মাসদার, সাক্ষাৎ করা, এখান থেকে আসছে জিয়ারত। হাত্তা শেষ পর্যন্ত, যুরতুম তোমরা জিয়ারত করতে গেছো, সাক্ষাৎ পর্যন্ত নিয়ে গেছো, আল মাকাবির কবরস্থানগুলোতে। এই তাকাসুর করতে করতে অহংকার তোমাদেরকে একদম কুদ্র পর্যন্ত নিয়ে গেছে, অহংকারের জায়গা তোমরা কবর পর্যন্ত বেছে নিয়েছো। কেমন কবর পর্যন্ত গিয়ে তোমরা কি করেছো, সাক্ষাৎ করেছো, মানে অহংকার তো নিজেরা নিজেরা করতেছো।
এমনকি কবরে যারা বাসিন্দা আছে তাদেরকে নিয়ে পর্যন্ত এখন তোমরা কি করতেছো? অহংকার করতেছো, মানে দেখাতে চাচ্ছ যে আমি অনেক কিছু। কেমন? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ এসে বলতেছেন কাল্লা, হরফে রদা, নিঃসন্দেহে, সাউফা, অচিরেই, হরফে ইস্তেকবাল, অচিরেই, তা'লামুন, তুমি কি করতে পারবে? জানতে পারবে। অচিরেই তুমি জানবে কে শ্রেষ্ঠ, কে তুমি শ্রেষ্ঠ নাকি সেই শ্রেষ্ঠ। অচিরেই তুমি বুঝতে পারবে। বাইরের কোনো কাজ নাই, এই সেলিব্রিটি হওয়ার মধ্যে কোনো কি নাই, কাজ নাই। কারণ সেলিব্রিটি জীবনের মধ্যে তো আমার মনে হয় এটা এক ধরনের লানতের মতো। তুমি কোনো কাজ করে শান্তি নাই, না এদিকে গিয়ে শান্তি, না ওদিকে গিয়ে শান্তি। সেলিব্রিটি জীবনের মধ্যে মজা নাই। সুফিরা কিন্তু সেলিব্রিটি হওয়ার জন্য কষ্ট করে নাই। বলছে বাক কি সেলিব্রিটি হওয়ার জন্য চেষ্টা করছে? শেখ ফরিদুদ্দিন আত্মার কি সেলিব্রিটি হওয়ার জন্য চেষ্টা করছে? ইব্রাহিম বিন আদহাম কি সেলিব্রিটি হওয়ার জন্য চেষ্টা করছে? ওরা নিজেদেরকে গোপন রাখছে। জুন্নুন আল মিস্রি সেলিব্রিটি হওয়ার জন্য চেষ্টা করছে। যাদের ভিতরে সেলিব্রিটি হওয়ার কি হয়েছে, প্রচেষ্টা হয়েছে, এরা ধ্বংস হয়েছে। কেমন? তাছাড়া পন্থীরা এত সেলিব্রিটি হওয়ার কি করে না, সেলিব্রিটি হওয়ার ইচ্ছা ওদের নাই। কেমন? কারণ ওদেরকে তো আল্লাহ, ওরা চাইছে যে নিজেদেরকে লুকায় রাখতে, কিন্তু আল্লাহ ওদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় বানিয়ে দিছে, তাই না? জুন্নুন আল মিস্ত্রি কি সেলিব্রিটি হয়ে চাইছে, কিন্তু কিয়ামত পর্যন্ত জুন্নুন আল মিস্ত্রির আলোচনা হচ্ছে না। হযরত ইব্রাহিম বিন আদহাম রাজপ্রাসাদ ছেড়ে, রাজকীয় অবস্থা ছেড়ে চলে গেছেন কোথায়? জঙ্গলের মধ্যে। সেলিব্রিটি হওয়ার জন্য না নির্জনতার জন্য? আল্লাহ ওনাকে কিয়ামত পর্যন্ত সেলিব্রিটি বানিয়ে দিছে। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই করতেন ওষুধের ব্যবসা, কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ দিরহাম ব্যবসা করতেন। ভিক্ষুক এসে বললেন কিছু খরচ দেন, উনি ব্যবসা করতেছেন, সেদিকে মনোযোগ নাই। বলে আশ্চর্য লাগতেছে, এই মানুষ 1 টাকা খরচ দেওয়ার সময় পাচ্ছে না, আজরাইল আসলে জান কেমনে দিবে? একথা তিনি শুনছেন। শেখ ফরিদুদ্দিন আত্তার তিনি প্রশ্ন করেন, এই তুমি কি বললা? তুমি জান যেভাবে দিবে আমি সেভাবে দিব আর কি। তাহলে দিতে পারবেন? ওই ফকির সাথে হাতে শুয়ে গেছে, শুয়ে কালমা পড়ে ইন্তেকাল করছে। শেখ ফরিদুদ্দিন আত্তারের ভিতরে আঘাত করছে। সব সেলিব্রিটি ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে। তাহলে উনি সেলিব্রিটি হতে চায় নাই, উনি চলে গেছে গোপনে থাকার জন্য, মানুষ থেকে দূরে থাকার জন্য। আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণীয় বানাই দিলাম, তোমাকে নিয়ে আলোচনা চলবে, তোমার তাজকিরা চলবে। কারণ ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে যখন তুমি স্মরণ করছো আমি তোমাকে স্মরণ করবো। সেলিব্রিটি হইতে হবে না, সেই জন্য তো হুজুর কেবলা কি বলেন, মাকবুল বলো, মাশহুর হয়ে যায়গা। তুমি মাকবুল হও, গ্রহণযোগ্যতা তোমার, প্রসিদ্ধতা এমনি বেড়ে যাবে। খেদমত করো, তুমি দেখবে যে তুমি এমনিতে সবার মুখে মুখে হয়ে যাবে। তোমাকে তুমি বলতে হবে না আমি কি, সেটা বলতে হবে না, তোমার কাজটা লাগতেছে। এমন আসো বলে অচিরেই তুমি জানতে পারবে। তারপরে সে আল্লাহ আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, নিঃসন্দেহে, সাউফা, অচিরেই, তা'লামুন, তুমি জানতে পারবে। তাকিদ দিয়ে বলতেছে আর কি। আবার এসে বলতেছে দেখো, কাল্লা, হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে, লাউ তা'লামুন, যদিও তুমি জানতে পারবে, ইলমাল ইয়াকিন, ইয়াকিনি ইলমের মাধ্যমে। দেখো ইয়াকিন 3 ধরনের হয়। একটা হলো এই আইনুল ইয়াকিন, একটা হলো হাক্কুল ইয়াকিন। কেমন? একটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কয় ধরনের? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। বলো, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তাহলে ইয়াকিন কয় ধরনের? একজনে তোমাকে বলছে মুরাদপুরে একটা বাঘ আছে, তুমি তার কথা বিশ্বাস করছো কেন? সে জীবনে মিথ্যা কথা বলে নাই, এটা হচ্ছে নিশ্চিত, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কারো কাছ থেকে শুনে তুমি বিশ্বাস করছো, ইয়াকিন হয়েছে। ইয়াকিন মানে নিশ্চিত হওয়া আর কি। এমন আরেকটা হচ্ছে তুমি যখন উঠ থেকে শুনছো, তুমি বলছো না আমি একটু বাঘটা দেখে আসবো, তুমি বাঘটা গিয়ে চোখকে দেখে আসছো। কেমন? দেখে আসছো, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এখন বাঘ দেখছো, আমার মনের ভিতরে একটু খটকা লাগছে, সেটা কি বাঘ না বিড়াল? একটু হাত দিয়ে ধরে দেখি, সরাসরি প্রত্যক্ষ করে ধরে দেখছো, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। তাহলে তুমি নবীর থেকে শুনছো, বিশ্বাস করছো, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কোরআনের মাধ্যমে তুমি জানতে পারছো যে পরকাল বলতে কিছু আছে, আখিরাত আছে, কবর আছে। কবরে যাওয়ার পরে তোমাকে একটু করে জান্নাত, এমন জান্নাত দেখানো হবে, আইনুল ইয়াকিন হয়ে গেছে।
হাসরের ময়দানে সরাসরি জান্নাত জাহান্নামের মধ্যে তোমাকে কি করা হবে, এরপর থেকে তোমাকে ঢুকাই দেওয়া হবে। এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। কথা বুঝা যাচ্ছে? তাহলে আমরা এখন কিসের মধ্যে আছি? ইলমুল ইয়াকিনের মধ্যে আছি। আল্লাহ বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি ইয়াকিনি ইলমের মাধ্যমে কি করতে পারবে, জানতে পারবে। কেমন? ইয়াকিনি ইলমের মাধ্যমে কি করতে পারবে, অচিরেই তুমি জানবে। তারপরে সে বলতেছেন লা তারাবুন্নাল জাহিম, লা তারাবুন্না, এখন তো তুমি জানছো ইলমুল ইয়াকিন, তুমি কি করতেছো, এখন তোমার জানা হয়েছে। আল্লাহ বলছেন লা তারাবুন্নাহা, দেখো তারাবুন্না, ওই যে নুনে সকিলার পূর্বে যদি ফেশ হয় জমা করে সিগা, এই নুনে সকিলার পূর্বে যদি কি হয় ফেশ হয় জমা করে সিগা, কেমন? তাহলে লা তারাবুন্না, তা আছে যেহেতু হাজির, তোমরা অবশ্যই অবশ্যই জানবে। লামও তাকিদ নুনও তাকিদ, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ বা নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমরা জানবে। দেখবে কি দেখবে? আল জাহিমা, জাহিমকে। অবশ্যই জাহিম এটা জাহান্নামের নাম। জাহিমকে তোমরা অবশ্যই অবশ্যই কি করবে, দেখবে। তো তুমি যখন জাহিমকে দেখবে সেটা হচ্ছে তোমার হাক্কুল ইয়াকিন, সেটা হচ্ছে কি রে, আইন দেখবে যখন আইনুল ইয়াকিন। তারপরে সে আবার আল্লাহ বলছেন দেখেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা অতঃপর, দেখো এই সবগুলো বাক্য কিন্তু এক, কিন্তু এক হইলো এগুলো বারবার বলার মানে হলো তাকিদ দেওয়া। অর্থাৎ তুমি বিশ্বাস করো না করো এটা হবেই, তুমি মানো না মানো এটা হবেই। আল্লাহ বলছেন সুম্মা অতঃপর, লাতারাউন্না, অবশ্যই অবশ্যই তুমি দেখবে, হা ওই জাহিমকে, ওই জাহান্নামকে, আইনাল ইয়াকিন, সচক্ষে, ইয়াকিনের চোখকে তুমি দেখবে। কেমন? অর্থাৎ নিশ্চিত ভাবে তুমি সেটাকে কি করবে, দেখবে। আর দেখতে যখন শেষ পর্যন্ত দেখে যখন ফেলছো, এরপরে হাক্কুল ইয়াকিনের জন্য আর অপেক্ষা করতে হবে না, হাক্কুল ইয়াকিন আল্লাহ তোমাকে দিয়ে দিবে। হাক্কুল ইয়াকিন কি করে দিবে? তুমি তো বিশ্বাস করো নাই, ইলমুল ইয়াকিন শুনে তোমারই ইয়াকিন হয়েছে। কোরআনে তোমাকে ইলমুল ইয়াকিন দিছে, কবরে যাওয়ার পরে কবরে কি জান্নাত দিবে, জাহান্নাম দিবে না? কবরে কি করবে, যে জান্নাত এবং জাহান্নাম থেকে একটা ছিদ্র করে দেওয়া হবে। ওই যারা জান্নাতি তাদের জন্য ওখান থেকে একটু বাতাস আসবে, জান্নাতি বাতাস, একটু সামান্য ওই নাজনি আসবে, এতটুকুতে সে ঘুমাই যাবে, একটা ঘুমে একেবারে হাসরের দিন উঠবে। আর যে জাহান্নামী, তাকে জাহান্নামের দিক থেকে একটা সূত্র ছিদ্র করে দেওয়া হবে ওই সওয়াল জবাবের পরে। এবার সেখান থেকে যে তাও আসবে, এর জন্য সে সব করতে করতে কি হয়ে যাবে, হয়রান পেরেশান, হয়রান হয়রান হয়ে যাবে। তাহলে বুঝতে পারছে, সে সেখানে অস্থির অস্থির করতে থাকবে। আল্লাহ বলতেছেন সুম্মা, অচিরেই, অতঃপর, লাতারাউন্নাহা, অবশ্যই অবশ্যই তুমি জাহিমকে দেখবে, আইনাল ইয়াকিন, ইয়াকিনের চোখকে, সচক্ষে, সচক্ষে তুমি কি করতে পারবে, দেখতে পারবে। তারপর বলছেন ফের সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এবার হাসরের ময়দান আর কি খবর তো দেখে ফেলছো, দুনিয়াতে জ্ঞান হাসিল করছো, খবরে দেখে ফেলছো, এবার হাসর আছে। লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। মজহুলের সিগা, এমন লামে তাকিদ বানু তাকিদ সকিলা দরফেল মুস্তাকবাল মাজহুল, অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করা হবে, প্রশ্ন করা হবে। ইয়াউমা ইজিন, সেদিন, যেদিন এরূপ হবে আর কি, পূর্বে যা বলে আসছে, এমন যেদিন এইরূপ হবে সেদিন তোমাদেরকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে, আনিন নাঈম, আন সম্পর্কে, আন নাঈম নিয়ামত, নাঈম মানে কি রে, নিয়ামত। এখানে আন নাঈম মানে আলিফ লাম লিল জিন্স, যত ধরনের নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, প্রত্যেক নিয়ামত। তাহলে নিয়ামতের মধ্যে আগে নিজের শরীরের দিকে দেখো, প্রথমে চুল, এটা নিয়ামত কিনা, চোখ নিয়ামত কিনা, কান নিয়ামত কিনা, নাক নিয়ামত কিনা, দাঁত নিয়ামত কিনা, জিহ্বা নিয়ামত কিনা, হাত নিয়ামত কিনা, হাত নিয়ামত কিনা, কলব নিয়ামত কিনা, রূহ নিয়ামত কিনা, শ্বাস প্রশ্বাস নিয়ামত কিনা, লজ্জাস্থান নিয়ামত কিনা, এসব নিয়ামত কিনা, সব নিয়ামত কিনা, এই সব কিছু সম্পর্কে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। এবার চিন্তা ভাবনা করে দেখো, যদি প্রশ্ন করা হবে, এই নিয়ামত কোথায় পেয়েছো, কোথায় খরচ করছো, কিভাবে এটাকে পরিচালনা করছো, কোথায় খরচ করছো? প্রশ্ন কয়টা? দুইটা যথেষ্ট। কোত্থেকে পাইছো, কোথায় খরচ করছো? এবার প্রশ্ন করবে, উত্তর দাও নিজের জন্য নিজে, আর লাগবে না,
এক আয়াত যথেষ্ট হেদায়েতের জন্য। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা পাই টাকা সম্পর্কে প্রশ্ন করা হবে। এই টাকা কোত্থেকে আসছে, কেমনে পাইছো, কোথায় খরচ করছো। এই যে কোরআন বুঝবে, এটার বাজে আর এত কিছুর দিকে মন যাবে? আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে, ইয়াউমাইদিন, সেদিন, আনিন নাঈম, কি সম্পর্কে? প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে সেদিন কি করা হবে? প্রশ্ন করা হবে। ঠিক আছে, এবার আসেন, এখন যে সূরাটা পড়বো এই সূরা হলো সূরাতুল আসর, সূরাতুল আসর। এই সূরা, এটি হচ্ছে অবতীর্ণের বিবেচনায় 13 নম্বর সূরা, আর বিন্যাসের বিবেচনায় 103 নম্বর সূরা। বলো, 13 নম্বর সূরা আর বিন্যাসের বিবেচনায় 61 নম্বর সূরা। কেমন? এখানে তার আয়াত সংখ্যা হচ্ছে 3, আর রুকু হচ্ছে কত? 1। কেমন? রুকু হচ্ছে কত? 1। তার মধ্যে শব্দ আছে 14টা এবং অক্ষর আছে 68টা। শব্দ কত? 14। আর অক্ষর আছে, বর্ণ আছে কত? কত? 68টা। কেমন? সরি, বর্ণ আছে 68টা। বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখো, সূরা আসর, আসরের একত্ব হইল সময়, আসরের সময় যেটা সেটা। আসরের একত্ব হইল যুগ। কেমন? কারণ আসর তরজমা হচ্ছে অসুর, অথবা আসর, অথবা আসর, আসর কয়েক ধরনের জমা হয়। কেমন? অসুর, আসরুন, অথবা আসরুন। কেমন? সময়, যুগ, কেমন? মুহূর্ত। আবার আসর মানে আসরের ওয়াক্ত, যে কোনো হইতে পারে। আল্লাহ বলছেন ওয়াল আসরি। আচ্ছা, এই সূরাটা অবতীর্ণের কারণ কি? এই সূরা নাযিলের প্রেক্ষাপট হলো, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামে আসেন নাই, এর আগে তো তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক ব্যবসা বাণিজ্য ছিল তার। যখন তিনি ইসলামে আসলেন, তো বড় বড় ব্যবসায়ীদের সাথে কার সম্পর্ক থাকে? গরিবদের সাথে সম্পর্ক থাকবে না? নাকি বড় বড় ব্যবসায়ীদের সাথে বড় বড় মিনিস্টারের সম্পর্ক থাকবে? বড় বড় ব্যবসায়ীর সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক থাকবে। তো সেই সময় যেহেতু তিনি বড় বড় ব্যবসায়ী ছিলেন, তার সম্পর্ক ছিল সব কাদের সাথে? বড় বড় মানুষদের সাথে, বড় বড় ধনীদের সাথে, বড় বড় ব্যবসায়ীদের সাথে, ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের দিকে যখন তিনি চলে আসলেন, আসার পরে তিনি তার মাল, তার সম্পদ, তার জীবন, সব কিছুকে তিনি কি করে দিলেন? ইসলামের জন্য বিলীন করে দিলেন, ইসলামের জন্য ত্যাগ করলেন, ইসলামের জন্য দিয়ে দিলেন। তো যখন তিনি দিয়ে দিলেন, আবার বন্ধুত্ব করতেছেন কার সাথে? মুসলমানদের সাথে। তো মুসলমানরা কি ধনী নাকি গরিব? তখন তাদের অবস্থা কি অসহায় না? তাদের সাথে তার বন্ধুত্ব। আর এখন ধনীদের সাথে আর মিশতেছে না, মুসলমানদের সাথে তার কাজ। তখন একজন এসে তাকে বলতেছে, হে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তোমার কি লাভ হইল? ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার কি লাভ হইল? আমরা তো দেখতে পাচ্ছি তুমি ক্ষতির মধ্যে আছো। কি ক্ষতি? বলে যে তুমি আগে কত বড় বড় মানুষদের সাথে, ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোমার সম্পর্ক ছিল, কত বড় বড় ব্যবসায়ীর সাথে তোমার সম্পর্ক ছিল, এখন সব কিছুকে তুমি ছেড়ে দিয়ে আসছো কোথায়? গরিবদের সাথে সম্পর্ক করতে। তো এটা একটা তোমার ক্ষতি না? আজকের আলেমরা দেখেন, ও আলেমের সাথে মিশাটাকে এত কি করে না, পছন্দ করে না। কিন্তু ধনীর সাথে বসলে বাপরে বাপ, ধনীকে পাম দিবে, গিয়া করবে, সম্মান করবে, তারিফ করবে, কিন্তু আলেমকে কি করবে না? সম্মান। অথচ মুসলমানের আদর্শ দেখো কত সুন্দর। সিদ্দিক আকবর মিশতেন কার সাথে? নিজের দ্বীনের ভাইয়ের সাথে। কারণ এরা তো আমার ভাই, এদের সাথে মিশতেন, ধনীদের সাথে তার সম্পর্ক ছিল না। তো যখন কাফেররা এই ধরনের কথা বলতেছেন, তাদের কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরাটাও অবতীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, এটাও সিদ্দিক আকবরের শান, সূরা আসর। এটা আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের শপথ, যুগের শপথ, আসরের ওয়াক্তের শপথ। কেন আসরের ওয়াক্তের শপথ? কেন? কারণ তখন দিনের ফেরেশতারা যাওয়ার সময়, রাতের ফেরেশতারা আগমনের সময়। আবার আসরের ওয়াক্ত বাইনাল মাগরিব ওয়াল ইশা ওয়াল ফজর ওয়াল জুহুর, ফজর এবং জুহুর, আবার ওদিকে মাগরিব এবং ইশার মাঝামাঝি ওয়াক্ত। খায়রুল উমুরি আওসাতুহা। এবং হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, এখানে সালাতুল উস্তার ব্যাখ্যা করেছেন সালাতুল আসরি। এবং কারণ এই সময়ে মানুষ কেউ ঘুমে থাকে, কেউ কাজে ব্যস্ত থাকে, কেউ সারাদিন কাজ করে আসে।
এই নামাজের প্রতি সবার কি থাকে না, মনোযোগ থাকে না, সেই জন্য ওই সময়ের শপথ। অথবা এখানে আসর মানে হচ্ছে যুগ, যুগের শপথ। কোন যুগ? যে যুগের মধ্যে সৈয়দুল আম্বিয়া তশরিফ এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, সেই যুগের শপথ। অথবা এখানে আসর মানে হচ্ছে সময়, কারণ মানুষের জীবনে সবচেয়ে সবচেয়ে দামি যেটা সেটা হচ্ছে সময়। কারণ সবকিছু তুমি বেশার কম করে ম্যানেজ করতে পারবে, কিন্তু সময় তুমি তোমার আওতাধীন নয়। প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে তোমার, আমাদের জীবন থেকে প্রতিটা মুহূর্ত মানে এটা কি হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। তুমি হেলাই করো ফেলাই করো যেখানে করো, প্রতিটা মুহূর্তে কিন্তু দামি আছে। যেমন এই যে আমার উস্তাদ ছিলেন আল্লামা নুরুদ্দিন হুসাইন রহমতুল্লাহ, ওনার পরিবার অর্থাৎ ওনার স্ত্রী আমাদের মা যান, ওনার আব্বা বলতেন সবসময় নাকি বাচ্চা একটা লম্হারও কি করবে, প্রতিটা মুহূর্তের কদর করবে। কারণ জীবনের সবচেয়ে মূল্যবান ওয়াক্ত হচ্ছে, সব মূল্যবান বিষয় হচ্ছে কি, সময়টা। আর আমরা সবচেয়ে বেশি নষ্ট করি কাকে? সময়কে। কারণ এই সময়ের মাধ্যমে তুমি একটু চিন্তা করো, 5 মিনিট তুমি যদি মন দিয়ে পড়ো, 5 মিনিট আগে তুমি মূর্খ ছিলে, 5 মিনিট পরে তুমি কি হয়ে গেছো। তাহলে তোমার পরিবর্তনের জন্য সময় লাগছে কয় মিনিট? মাত্র 5 মিনিট। 5 মিনিট তুমি জাহান্নামী ছিলে, 5 মিনিট আগে, 1 মিনিট আগে তুমি জাহান্নামী ছিলে, কিন্তু তুমি যখন মন থেকে দিল থেকে কালমায়ে শাহাদাত পড়ে ফেলছো, তুমি জান্নাতি হয়ে গেছো। তোমার জান্নাতি হওয়ার জন্য সময় কয় মিনিট? 30 সেকেন্ড লাগে না। তুমি এখন বিধর্মী ছিলে, কিন্তু তুমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের সাথে বলে ফেলছো, তুমি কি হয়ে গেছো? ইমানদার হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো। এতদিন ছিলে মূর্তি পূজক, এতদিন ছিলে তুমি কি বলে যে অন্যদিকে, আর এখন তুমি হয়ে গেছো কি, ইসলামের অনুসারী হয়ে গেছো। আমার কথা বুঝাচ্ছে? তাহলে কয় সেকেন্ড? পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে কি, সময়টা। তুমি সারা জীবন গুনাহ করছো, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে একদিন হাত তুলে আল্লাহর কাছে কান্দি দিছো। সারা জীবনের গুনাহ 1 মিনিটের চোখের পানির সামনে কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তাহলে সময় দামি আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে মানুষ, লাফি খুসরিন, কিসের ভিতর আছে? খুসর খুসরান দুইটা একই মাসদার, কেমন? ক্ষতির ভিতরে আছে। মানুষ সবাই কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে। ক্ষতির মানে সে নিজের ক্ষতি করতেছে, নফসের ক্ষতি করতেছে, পরকালের ক্ষতি করতেছে, দুনিয়ার ক্ষতি করতেছে, টাইম মেনটেন করতেছে না, শরীরের ক্ষতি করতেছে। ঘুম যাওয়ার ঠিক নেই, ঘুম থেকে ওঠার ঠিক নেই, শরীরের ক্ষতি করতেছে, গল্প গুজবের মধ্যে সময় পার করতেছে, পরকালীন জীবনের জন্য কিছু চিন্তা করতেছে না। তাহলে ক্ষতি না? সবখানে ক্ষতি, সবখানে কি করতেছে? সে ক্ষতির ভিতরে আছে। তারপরে আল্লাহ বলতেছেন তবে 4 জাতি ব্যতীত, 4 জাতি ক্ষতির ভিতরে নেই। আল্লাহ ইল্লা দিয়ে আলাদা করে দিচ্ছেন, বলে ইল্লা, তবে ক্ষতির মধ্যে নাই কারা? এক, আল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আবার বিশ্বাস স্থাপন করে ওদিকে 2 নম্বরই করতেছে সেরকম না, ধোঁকাবাজি করতেছে সেরকম বিশ্বাসী না। বিশ্বাসী মানে আল্লাহ এবং তার রাসূল যা এনেছেন, যা বলেছেন তা মেনে নিয়েছে, এগুলো বিশ্বাস করতেছে এবং সেগুলো মানে চলতেছে। কারণ কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু রাখে। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অপকর্ম অনর্থক বিষয় থেকে বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারপর এবার এরপর এক একটা আর কি মুমিনের বিভিন্ন সংজ্ঞা বলছে না। তাহলে মুমিন তো কে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমানুকে এখানে আর তাফসীরের দরকার নাই। সুতরাং যাদের ভিতরে ওই বৈশিষ্ট্যগুলো থাকবে, এমনি আমি মুমিন, আমি কালমা পড়ছি, আমি মুসলমান, আমি আমার চেয়ে অনেক দেখা যাচ্ছে অনেক সে কালমা পড়ছে, কিন্তু সে যত ধরনের 2 নম্বরে কাজ করতেছে, একদল অন্য ধর্মে কালমা পড়ে না, সেও কিন্তু 2 নম্বরে করতেছে না। আসলে এরকম এই মুমিনের চেয়ে তো বহুত বালা, অন্তত এর কারণে কিছু মানুষের লাভ হচ্ছে, ক্ষতি তো করতেছে না। তো বলতেছে দেখো ইল্লাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা, তবে তারা ব্যতীত যারা আমানু কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলু, আমালা আমিলা ইয়া আমালু, সামিয়া ইয়াসমাউ, ওয়া আমিলু, এবং যারা করেছে as-সালিহাত, কি কাজ? ভালো কাজ। যারা ভালো কাজ করেছে, তাহলে কয় জাতি গেছে? 1, ঈমান এনেছে, 2, ভালো কাজ করেছে, 3, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। দেখো তাওয়াসয়া ইয়াতাওয়াসায়ু, তাওয়াসয়া তাওয়াসয়া তাওয়াসায়ু ছিল শব্দটা,
সয়ু, ওই ইয়া হরকত বিশিষ্ট তার আগে করে জবর ইয়াকে কি করে দিছে আলিফ, দুই সাকিন একত্রিত হয়েছে, ইয়া সাকিন ওয়াও সাকিন, ইয়াকে বিলুপ্ত করে দিয়েছে, তাওয়াসাউ হয়ে গেছে। এমনি মূলত শব্দটা কি ছিল? তাওয়াসায়ু। তাওয়াসায়ু মানে হচ্ছে একজন আরেকজনকে উপদেশ দেওয়া, একজন আরেকজনকে ওসিয়ত করা, একজন আরেকজনকে নসিহত করা, একজন আরেকজনের ভালো কিছু কামনা করা। বলে ওয়া তাওয়াসাউ, একজন আরেকজনকে পরামর্শ দেয়, ওসিয়ত করে। কিসের ওসিয়ত করে? বিল হাক্কি, হকের বিষয়ে। কিসের বিষয়ে? হকের বিষয়ে। হক মানে অধিকার, মানে তার কর্তব্য কি সে একজন আরেকজনকে জানিয়ে দেয়। ভাই তুমি এটা করতেছো, এটা তোমার বিষয় না, তুমি এই কাজটা করতেছো, এটা তোমার জন্য না। ভাই আপনি যেটা করতেছেন এটা তো আল্লাহর পথের জন্য বাধা। ভাই আপনি যেটা করতেছেন এটা জান্নাতে যাওয়ার জন্য বাধা। এই যে একজন আরেকজনকে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে পরামর্শ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার বিষয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরানোর বিষয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ আদেশগুলো আসছে সেগুলোকে বাস্তবায়ন করার বিষয়ে যদি কি দেয়, একজন অন্যজনকে কি দেয়, পরামর্শ দেয়। দেখেন তিনটা কাজ না, আমানু, আমিলুস সালিহাত, সবিল হক, এই তিনটা কাজ কিন্তু কঠিন। দেখো তিনটা কাজই কিন্তু কঠিন। ঈমান রাখা এটা কঠিন না? আবার ঈমান রাখার পরে সৎ কাজ করারও কঠিন না? দুনিয়াতে খারাপ কাজের মধ্যে এত বাধা বিঘ্নতা নাই, যত বাধা বিঘ্নতা কোথায় আছে? ভালো কাজের ভিতরে আছে। কেমন? আবার এই তিনটা এবং সব, আর তার চাইতে আরো বড় কঠিন তো কি করা, এই যে যেমন আল্লাহর বিষয়ে বলা, মানুষকে ভালোর দিকে ডেকে আনা, ভালোর পরামর্শ দেওয়া। এখন তো এটা অনেক বেশি। এখন তো তুমি কাউকে ভালো পরামর্শ দিলে, আমরা ছোটকালে দেখতাম ওই যে বড়রা ব্যাট একটা নিয়ে আমাদেরকে মসজিদের মধ্যে লাইন সোজা করে দিতেন, কেমন বিলে গেলে কারো জিনিস যেন না ধরে মারতেন। আমাদের মা বাবারা কিন্তু সেটা কাউকে ওনাদেরকে কিচ্ছু বলে নাই, বলছে বলে নাই। কিন্তু এখন তুমি কাউকে ডাক দিতে পারবে? বলে আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবো, আমাকে বলো তুমি কে? এখন হচ্ছে সেরকম। এই তিনটা কঠিন না? এই তিনটা কাজ করতে গেলে তোমাকে ঘাত প্রতিঘাত পার হইতে হবে। সেই জন্য এসে 4 নম্বরে বলতেছে ওয়াতাওয়াসাউ বিসসবিরি। জীবনে মুসিবত আসছে, দুঃখ আসছে, পেরেশানি আসছে, সংসারে সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, একজন দরকার যে তোমাকে সান্ত্বনা দিবে। মানুষ আত্মহত্যা করতেছে না? আত্মহত্যা অনেক বড় পাপ, মহাপাপ, কবিরা গুনাহ। কেন করতেছে? কারণ সে তার জীবনে তার দুঃখগুলো কাউকে শেয়ার করার মতো সে পায় নাই, তাকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ সে পাচ্ছে না। পরিবারের কাছে গেলে সে সারাদিন কাজ করতেছে, সারাদিন মানুষের সাথে ডিল করতেছে, হয়তো তার পরিবারের কাছে গিয়ে সে একটু শান্তি পাবে, কিন্তু সে শান্তিটা পাচ্ছে না। পরিবারে গেলে দেখা যাচ্ছে পরিবার আরো অভিযোগ, আবার পরিবার থেকে যখন বাইরে আসতেছে আরো অভিযোগ। এক পর্যায়ে সে তার জীবনটা তার কাছে কি হয়ে গেছে, বিরক্তকর হয়ে গেছে। সে এখন মনে করতেছে না পাপের পথকে সে বেছে নিচ্ছে, কিন্তু তার জীবনে সান্ত্বনা দেওয়ার মতো যদি একজন মানুষ থাকে। সেই জন্য আল্লাহ বলতেছেন মুসিবত যখন আসবে তারা একজন আরেকজনকে কি দিবে, পরামর্শ দিবে। বিসসবিরি, কিসের বিষয়ে? ধৈর্যের বিষয়ে, ধৈর্য ধারণ করার বিষয়ে। জীবন চলতে গেলে কষ্ট থাকবে, কোন এই জীবনটা কিনা পুষ্পসজ্জা নাই, এখানে কষ্ট ছাড়া কোনো বিষয় আসবে না। এই যে জীবনের ঘাত, মানুষের যে সান্ত্বনা দেওয়া, এটা কিন্তু অনেক বড় বিষয়। এটা তুমি অসুস্থ, কেউ যদি তোমাকে এসে একটু মাথায় হাত বোলাই বলে ভাই আল্লাহর রহমতে টেনশন করিয়েন না, এটা কোনো রোগ না, আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা কথা। তুমি একটা কাজে নামছো, পিছনে তোমাকে একজন উৎসাহ দিচ্ছে, বলতেছে ভাই সমস্যা নাই, টেনশন করিয়েন না, এর চাইতে আরো বড় বড় কঠিন কাজ হয়েছে না, আপনি কি দেন, শক্তি নিয়ে নামেন, ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন। এটা কিন্তু অনেক বড় একটা কি, ধৈর্য ধরেন, আপনি কিন্তু বিজয়ী হবেন। এটা কিন্তু অনেক বড় সান্ত্বনা। এই যে সান্ত্বনা দেওয়া, এরাও কিন্তু কিসের ভিতরে নাই, ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। তাহলে কয় জাতি? যারা ঈমান এনেছে, আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, শখের বিষয়ে একজন আরেকজনকে নসিহত করেছে, এবং ধৈর্যের বিষয়ে একজন আরেকজনকে কি করেছে, নসিহত করেছে, উপদেশ দিয়েছে, ওয়াসিয়ত করেছে, তারা কি নয়, কি হয়, ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর ভিতরে থাকার তৌফিক দান করুক, আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।